রামপুরহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে শুভেন্দু অধিকারীর একটি সভা বাতিল। আপনাকে জানিয়ে রাখি, রামপুরহাটে এসডিও অফিসের সামনে শুভেন্দুর সভা বাতিল। শেষ মুহূর্তে সভার অনুমতি বাতিল করেছেন এবং এতেই ক্ষোভ বিরোধী দলনেতার। কথা বলবো এই নিয়ে হিমাদ্রি, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, কি কারণে শেষ মুহূর্তে এই সভা বাতিল? দেখো, একেবারে শুভেন্দু অধিকারী তিনি নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তিনি আইন মেনে কাজ করেন। যেহেতু তার সভার শেষ মুহূর্তে প্রশাসন অনুমতি দেয়নি, 3 দিন আগে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু সেই অনুমতি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে, আর সে কারণেই তিনি রামপুরহাটে যাচ্ছেন না। তবে তিনি পরিষ্কারভাবে এটাও জানিয়েছেন যে তিনি রামপুরহাটে আসবেন, খুবই দ্রুত আসবেন, তবে সেটা আইনি বৈধতা মেনে এবং আদালতের অনুমতি নিয়ে তিনি রামপুরহাটে আসবেন। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসন তৃণমূল দলের হয়ে কাজ করছে এবং তাদের কথাতেই এই অনুমতি দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার। যদিও এই নিয়ে স্থানীয় বিজেপির যে জেলা নেতৃত্ব তারা এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারেননি। তারা যদিও বলছেন যে দলীয়ভাবে এখন অনুমতি তাদের কাছে এসে পৌঁছায়নি। সব মিলিয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী যেটা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, তিনি এর পরবর্তী ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে তিনি আসবেন এবং রামপুরহাটে তিনি সভা করবেন। যেহেতু প্রশাসন তাদেরকে অনুমতি দেয়নি, খুব একদম শেষ মুহূর্তে গিয়ে সেই অনুমতি বাতিল করেছে, সে কারণে ক্ষোভ উগড়িয়ে দিয়েছেন তিনি এবং তিনি বলেছেন আদালতের অনুমতি নিয়ে রামপুরহাট শহরে খুব তাড়াতাড়ি তিনি আসবেন। ধন্যবাদ। আর এবার যে খবর দিকে নজর রাখবো, বিধানসভার অন্দরে শুভেন্দু তপন বচসা অনভিপ্রেত। দুজনই অভিযোগ করেছেন, আমি মার্শালের সঙ্গে কথাও বলেছি। বিধানসভায় দাঁড়িয়ে মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের, বাইরে রাজনৈতিক ঘটনা ভিতরে টানবেন না, আর্জি জানিয়েছেন অধ্যক্ষ। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছে। প্রদীপ্ত, গতকাল বিধানসভার ভেতর কার্যত বেনজির একটা ছবি দেখা গিয়েছিল, তারপর অধ্যক্ষ কি পদক্ষেপ করতে চলেছেন? দেখো, এখনো অধ্যক্ষের তরফে কোনো সুস্পষ্টভাবে কোনো পদক্ষেপের কথা তিনি বলেননি, তবে তিনি দুপক্ষের কাছেই আবেদন করেছেন যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য যেন দুপক্ষই দেখেন। এমনকি তিনি একথাও বলেছেন, যদি কারোর ভয় লাগে, অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম বিজেপির তরফ থেকে বারংবার বলা হচ্ছিল যে বিধায়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন, অধ্যক্ষ সেই নিরাপত্তাহীনতার ক্ষেত্রে বিষয়টিকে খারিজ করে দিলেন। তিনি স্পষ্ট বললেন যে নিরাপত্তাহীনতায় ভোগার কোনো বিষয় নেই, তবে কারোর যদি ভয় লাগে তাহলে তার এই ধরনের কোনো আচরণ করা উচিত নয়। এরপর অধ্যক্ষ যখন এই ধরনের কথা বলছেন, সে সময় দেখা যায় যে বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা হইহট্টগোল করতে শুরু করেন এবং সেই সময় বিজেপির চিফ হুইপ শঙ্কর ঘোষ তিনি বলেন যে আমাদেরকে এইভাবে যদি অসম্মানিত করা হয় তাহলে আমরা কোথায় কথা বলবো, এ নিয়ে একটা তর্কাতর্কি হয়। তবে অধ্যক্ষ আপাতত কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপের কথা না বললেও দুপক্ষ যাতে শান্ত থাকেন এবং তিনি বলছেন বাইরের কোনো ঘটনার প্রসঙ্গ যেন বিধানসভার অভ্যন্তরে অধিবেশন কক্ষে যেন উত্তেজনার সৃষ্টি না করে। দীপ, বলে রাখা ভালো, গতকালের পাশাপাশি আজকেও বিজেপির তরফ থেকে ফিরহাদ হাকিমকে তারা বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তার কারণ দিন কয়েক আগে ফিরহাদ হাকিম ধর্মীয় অনুষ্ঠানে যে ধরনের মন্তব্য করেছিলেন সেই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তারা ফিরহাদ হাকিমকে কোনো প্রশ্ন করবেন না, মেনশন করবেন না, সেই প্রসঙ্গ স্পিকার তুলে ধরেন। তিনি বলেন বাইরের কোনো ঘটনা নিয়ে আপনারা আজকে যেটা করলেন সেটারও প্রয়োজন ছিল না, তবে আপনাদের এটা সিদ্ধান্ত, আপনারা মান্যতা দেবেন। তবে অধ্যক্ষ কারোর বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপের কোনো ইঙ্গিত দেননি। আপাতত তোমাকে ধন্যবাদ।